আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল কমপ্লিট কোর্স শিখি খুব সহজে পর্ব নম্বর 2 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসানুল হক। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হাসান সিটি অফিসিয়াল। তো আজকের পর্বে মূলত আমি ওয়ার্ডের বেশ কিছু ফাংশন নিয়ে আলোচনা করব এবং একটি ডকুমেন্টস তৈরি করে দেখাবো, যে ডকুমেন্টসে লোগো বসানো, টাইটেল লেখা, কলাম তৈরি করা এবং সিগনেচার পেজ তৈরি করা, আমি সবকিছু ইনশাল্লাহ দেখাবো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, মিস করবেন না। হ্যাঁ, খুব ভালো করে মনোযোগ করে দেখবেন। প্রয়োজনে খাতা কলম নিয়ে লিখবেন যে কোন ফাংশনটি কিভাবে কাজ করছে। তো দেখেন এখানে ফাইলে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসার পরে আমাদের কাজ হচ্ছে লেআউটে যাওয়া। লেআউট থেকে আমাদেরকে এখান থেকে সাইজটা নেওয়া। এখানে আর আপাতত কোনো কাজ নেই। আচ্ছা, যেহেতু আমি বলেছিলাম যে আমরা একটা ডকুমেন্টস তৈরি করব লোগো সহকারে, তো ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডিজাইনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখেন, হোম একবার ক্লিক করছি। হোমে ক্লিক করার পরে আমরা এখান থেকে টাইমস নিউ রোমান নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা এই যে এভাবে এভাবে বারবার এখানে ক্লিক করে করে আনতেছি, এটা কিন্তু আনতে হবে না। সামনে আরো ভিডিও আসছে, ওখানে জাস্ট এখন তো শুরু, এই জন্য আমি এভাবে এভাবে দেখাচ্ছি। কিছু আপনার শর্টকাট কি আছে, শর্টকাট কিগুলো ইউজ করলে আপনার এখানে আর কি আপনার ফন্টস, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, এগুলো চলে আসে। তো আপাতত যেহেতু আমরা বিগিনার, এই জন্য আমি এভাবে এভাবে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা ফাংশন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি এখানে একটা আমাদের অফিসের যে টাইটেল নেম, এই নেমটা দিয়ে দিব। তো আমি একটা নাম দিচ্ছি। আমি আগে এখান থেকে 20টা করে নিচ্ছি। ধরুন আমি দিচ্ছি হাসান সিটি অফিসিয়াল, ঠিক আছে। অফিসিয়াল দিচ্ছি, নিচে আমার ঠিকানা দিচ্ছি। নিচে আমার ঠিকানা দিচ্ছি এবং মোবাইল নাম্বার দিচ্ছি। আচ্ছা, নিচে আমার মোবাইল নাম্বারটা দিলাম। এখন এই যে আমার এখানে একটা টাইটেল দিয়েছি, দুঃখিত, এখানে একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এই যে এখানে আমার টাইটেল দিয়েছি, টাইটেলটা মনে করেন আপনাদের অফিসের নাম, এটা হচ্ছে ঠিকানা, এটা হচ্ছে মোবাইল। এখন এগুলোকে পজিশন করে বসাতে হবে সুন্দর, যাতে দেখতে একটা সুন্দর, আপনি যে একটা লাইকলি ফিল হয়। তো সবগুলোকে আমি একবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল ই দিয়ে প্রথমে সেন্টার করে নেব। আচ্ছা, কন্ট্রোল ই দিয়ে আমি সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে এখন লেখাটার সাইজ আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। টাইটেলটা সবসময়, এটা হচ্ছে হেডিং রাখতে হবে, নিচের গুলো হচ্ছে সাব হেডিং রাখতে হবে। এই হেডিং এর বেলা অনেকেই ভুল করে, হেডিং না বোঝার ক্ষেত্রে হয় এটা বড় করে ফেলে, না হয় এটা ছোট করে ফেলে, বা এটা বড় করে ফেলে, এটা উপরেটা ছোট করে ফেলে। তো আমাদেরকে সাইজটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এভাবে হচ্ছে আমরা লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে একটু এখান থেকে ইনক্রিজ দিয়ে বাড়িয়ে দেবো, বেশি বাড়ানো যাবে না। এটা পড়াতে এভাবে থাকুক, 20-এর মধ্যে থাকুক। এখন দেখেন এখানে কিন্তু টাইটেলটা আমি চাচ্ছি ক্যাপিটাল লেটার রাখার জন্য। আমি তো এখানে ভুলে স্মল লেটারও লিখে ফেলেছি। তো আমার এই যে লেখাগুলোকে আমাকে বলা হচ্ছে, এগুলো তো অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। তো আমি এখন কি করবো, আমি কি কেটে দিয়ে আবার লিখবো? না, কেটে দিয়ে আবার লিখতে হবে না। জাস্ট আপনারা লেখাটা সিলেক্ট করবেন। এখানে একটা আপনারা টুলস দেখতে পাচ্ছেন, চেঞ্জ ক্যাশ, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার, ভালো করে দেখেন এখানে এই যে আপার ক্যাশ যেটা আছে, এটাতে একবার ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো এটাকে ধরে আমরা কন্ট্রোল বি অথবা এখানে পেস্ট করে এটাকে বোল্ড করে দিব। এই লেখাটাকে আরেকটু বাড়াই দিব এবং বোল্ড করে দিব, ঠিক আছে। এখন উপরের যে লেখাটার বললো, এই যে হাসান যেটা আছে সেটা হচ্ছে রেড হতে হবে এবং বাকিগুলো গ্রিন হতে হবে। তো কি করবেন, এই যে আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে ফন্টস কালার, তো আমি এটা রেড রাখলাম এবং এগুলোকে গ্রিন রাখলাম। আমি এখান থেকে গ্রিন, এটা তো গ্রিন না, আচ্ছা যাই হোক, এটা এটা রাখলাম।
এরপরে বাকিগুলো হচ্ছে ব্ল্যাক থাকুক,